Namaskar. I'm Mittal Rajesh Gadadkar. Okay. I'm working in the On Time Hotel. সুস্বাগতম বন্ধুরা, একটা অনিচ্ছাকৃত বিরতির পর আবার ফিরে এলাম সন্দীপ ট্রাভেলগের একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বলতে চেষ্টা করব একটা শর্ট ট্রিপে 36 ঘন্টার ট্রিপে আমি গিয়েছিলাম স্বপ্ননগরী মুম্বাই, গিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে মুম্বাই এয়ারপোর্ট, সেখানে ছিলাম একটি সুন্দর অসাধারণ 3 স্টার হোটেলে এবং তার পরের দিন সকালবেলা মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট থেকে আবার ফিরে এসেছিলাম কলকাতায়। সেই গল্পটা পুরো ডিটেলে আপনাদের এই একটাই ব্লগে কভার করব, দেখতে থাকুন, ভালো লাগবে। গুড মর্নিং মাই ভিউয়ার্স, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে আজকের এই ভিডিওটা আবার শুরু করছি সকালবেলায়, আর্লি মর্নিং ফ্লাইট। এই ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে মুম্বাই, স্বপ্নের নগরী বোম্বাই। তো বহু মানুষের ওঠা পড়ার গল্প এবং ভারতের বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই। তো আমার ফ্লাইট হচ্ছে সকাল 9:15, সেই ফ্লাইটে আমি যাব মুম্বাই ফর এ শর্ট ট্রিপ। তো এই ট্রিপটার সমস্ত ডিটেল তুলে আনবো আপনাদের জন্য। বোম্বাইয়ের ভালো হোটেল, সুন্দর থাকার জায়গা, সমস্ত দেখাবার জায়গাগুলো যেগুলো আপনারা খুব শর্ট ট্রিপে কভার করতে পারবেন, এই পুরোটা নিয়ে আসবো এই ভিডিওতে। তো আপনারা থাকুন সন্দীপ ট্রাভেলগের সঙ্গে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন ভিডিওটা, যেমন আপনারা জানেন সবসময় আপনারা করেন, ভালোবাসেন আমাকে। তো এই ভিডিওতে আমি যাব কলকাতা থেকে 1950 কিলোমিটার দূরে মুম্বাই এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট গেট নাম্বার 104 থেকে ইন্ডিগোর ফ্লাইট 9:15, সকাল 9:15 ইন্ডিগো ফ্লাইট। শেষ মুহূর্তে কাটার জন্যে যদিও ফেয়ারটা একটু বেশি পড়েছে প্রায় 7,000 টাকা পার পারসন, উইথ কমপ্লিমেন্টারি স্ন্যাক্স বলতে পারেন আর কি। বোর্ডিংয়ের জন্য এগিয়ে চলা এয়ারক্রাফটের দিকে, সামনে ইন্ডিগোর বাস ছিল। পরিবেশ এবং ব্যবস্থাপনা সুন্দর। মুম্বাই এয়ারপোর্টের তুলনায় বলতে পারি অনেক হ্যাসেল ফ্রি, যেহেতু লোক সংখ্যা অনেকটা কম কলকাতা এয়ারপোর্টে। আপনারা এই ভিডিওর পরের পার্টের দিকে দেখতে পাবেন যে মুম্বাই এয়ারপোর্ট অনেক বেশি ক্রাউডেড এবং সেখানে আপনার এই বোর্ডিং চেকিং এই ব্যবস্থাটা অনেকটা বেশি টাইম টেকিং। তো অনেকটা সময় বেশি নিয়ে আপনাদের এয়ারপোর্টে পৌঁছতে হবে ফ্লাইট ধরতে গেলে। দু ঘন্টা 45 মিনিট ফ্লাইটের শেষে পৌঁছে গিয়েছিলাম মুম্বাই এয়ারপোর্টের অ্যারাইভাল সেকশনে। এইটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের অ্যারাইভাল, ডোমেস্টিক অ্যারাইভাল সেকশন। তো ডোমেস্টিক অ্যারাইভাল সেকশনটা ভেতরটা মোটামুটি আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাঁ দিকে হচ্ছে ব্যাগেজ কালেকশনের বেল্টগুলো, ডান দিকে কিছু কিছু শপ, ছোটোখাটো ইউরিনালস এবং সামনের দিকে এক্সিটের ব্যবস্থা। তো বললাম তো একটু বেশি ক্রাউডেড, কিন্তু এখানেও ব্যবস্থা ঠিক আছে। তো আমরা এরপরে ব্যাগেজ, আমাদের কিছু চেক ইন ব্যাগেজ কিছু ছিল না, সঙ্গে ছিল শুধুই কেবিন ব্যাগেজ। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম এরপরে এক্সিটের জন্য। এই পোর্শনে হচ্ছে ব্যাগেজ কালেকশনটা। 2 ঘন্টা 45 মিনিট ফ্লাইটের পরে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি স্বপ্ননগরী মুম্বাইয়ের অ্যারাইভাল সেকশনে, ডোমেস্টিক অ্যারাইভাল সেকশনে। অ্যারাইভাল সেকশনটা আপনাদের মোটামুটিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো বেশ ফ্লাইট স্মুথ ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি, ইন্ডিগোর সাথে ভালো এক্সপিরিয়েন্স। তো বাকিটাও আপনাদের দেখাবো এই ট্রিপের, আপনারা সঙ্গে থাকুন সন্দীপ ট্রাভেলগে, পুরোটাই দেখাবো আপনাদের। সোজাসুজি অ্যারাইভাল থেকে বেরিয়ে এলে এই পোর্শনটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের পিক আপ পয়েন্ট। সমস্ত গাড়ির জন্য আপনাকে এখানেই ওয়েট করতে হবে, এখান থেকেই গাড়ি আপনাকে পিক আপ করে নেবে। তো ভিডিও এই অবধি দেখিয়ে এরপরে আমি শুরু করছি পার্টটা পরের দিন, যখন আমরা মুম্বাই ডিপার্চার থেকে কলকাতায় ফিরে এসেছিলাম।
শুরু করছি মুম্বাই এয়ারপোর্টের ডিপার্চার গেট থেকে, এবং মুম্বাই এয়ারপোর্টের ডিপার্চার সেকশনের ভেতরটাও দেখাবো আপনাদের, দেখিয়ে শুরু করব হোটেলের পার্টটা। হোটেলটাও এই ভিডিওতেই আপনাদের দেখাবো। চলছে টিকিট, বোর্ডিং পাস এবং আধার কার্ড পরীক্ষার কাজ। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফ্লাইট ইন্ডিগোতে সকাল 10টায়। তো মুম্বাই এয়ারপোর্টের ভেতরটা আপনাদের একদম ডিটেলে দেখাবো এই ভিডিওতে। আকার, আয়তন, বৈভব সবেতেই মুম্বাই এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টের থেকে বেশ কিছুটা এগিয়ে আছে। দেখুন, বুঝতে পারবেন। স্টারবাকসের সবটাই এত সুন্দরভাবে ডিজাইনড, রিয়েলি বিউটিফুল। সামনে ম্যাকডোনাল্ডস। সমস্ত এয়ারপোর্টটা ক্রস করে প্রায় একদম এন্ডে গেট নাম্বার 52 থেকে ছিল আমাদের ফ্লাইট। বেশ অনেকটা হাঁটা, ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু বেশ অনেকটা হেঁটে আমাদের পৌঁছতে হয়েছিল গেট নাম্বার 52 একদম এন্ডে। সেখান থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল 10টায়। যদিও আনফর্চুনেটলি সেদিন ফ্লাইট আমাদের ডিলে ছিল প্রায় 1 ঘন্টা, কিন্তু তারপর ফ্লাইট স্মুথ ছিল অ্যাজ ইউজুয়াল। এর পরের ভিডিওর অংশটা আমি আপনাদের দেখাবো আমাদের হোটেলের পার্টটা। সেদিন সন্ধ্যায় কাজকর্ম শেষ করে আমরা এসে উঠেছিলাম মারোল পাইপলাইন, মানে যেটা মুম্বাই এয়ারপোর্টের একদম কাছে, সেখানকার একটা হোটেলে। আমরা যে হোটেলে এসে উঠেছি দ্য অন টাইম হোটেল, একটা প্রিমিয়াম হোটেল এই মারোল পাইপলাইন এরিয়ায়, যেটা থেকে হচ্ছে এই ডোমেস্টিক টার্মিনাল এয়ারপোর্টের, এই মুম্বাই এয়ারপোর্টের ভীষণ কাছে। তো সেটার একটা রিভিউ আপনাদের দেখিয়ে দেবো। টাইম হোটেলে জাস্ট চেক ইন করার পরে কীরকম জায়গাটা এবং হোটেলের ভেতরটা কীরকম সেটা আপনাদের দেখাবো। পেছনে দেখতে পাচ্ছেন অন টাইম হোটেল। তো সেই পুরো রিভিউটা আপনাদের দেবো। আপনারা সঙ্গে থাকুন এই ভিডিওটার জন্য, সঙ্গে থাকুন সন্দীপ ট্রাভেলগের, যেমন থাকেন। ভালোবাসা দেবেন যদি ভালো লাগে ভিডিওটাতে। পুরো ডিটেলে বলবো যে আপনারা এই ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট হয়ে যদি মুম্বাইয়ে আসেন, তাহলে মোটামুটি ভালো হোটেলে থাকতে পারবেন কোথায়, বাজেটে, সেই রকম একটা হোটেলের আপনাদের সন্ধান দেবো। থাকুন আপনার সঙ্গে। এই হচ্ছে রেড কার্পেট বেছানো ঢোকার রাস্তা। এটা ধরে এগিয়ে গেলে সামনে ফার্স্ট ফ্লোরে পাবে রিসেপশন। ওঠার জন্য পাশে লিফটেরও অ্যারেঞ্জমেন্ট আছে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিসেপশন এবং খুব সুন্দরভাবে সাজানো রুমগুলো। রুমের ট্যুর আপনাদের আমি দিয়ে দেবো। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এই হচ্ছে লিফটের এরিয়াটা। এদিকে হচ্ছে রুম নাম্বার 111 থেকে 115 প্লাস ওয়াশরুম, ভারী সুন্দরভাবে সাজানো করিডোর। এই দিকেও রুম আছে, আমাদের রুমটা যেমন এই দিকে। দুর্দান্ত সুন্দরভাবে লবিটা দেখুন, দারুণ সুন্দর লবি, টয়লেটস, রিসেপশন সুন্দরভাবে সাজানো ফ্লাওয়ার ভাস দিয়ে। অন টাইম হোটেলের রুম নাম্বার 102 এর একটা রিভিউ। এইমাত্র চেক ইন করেছি। একটা ফার্স্ট ক্লাস হোটেল, একদম T2 মানে এয়ারপোর্ট টার্মিনাল 2 এর কাছে এই হোটেলটা ইউজ করতে পারেন। একটা মিড বাজেট হোটেল। তো
একদম সাজানো গোছানো টুইন বেডেড রুম দেখতে পাচ্ছেন। এদিকে একটা সিঙ্গেল বেড, একই রকমভাবে এদিকেও একটা সিঙ্গেল বেড, বেড সাইড ল্যাম্প চলছে, সঙ্গে এদিকে সেন্ট্রাল এসি কন্ট্রোল করার জায়গা, আর তার মাঝখানে হচ্ছে ইন্টারকম, ওদিকে একটা কোজি সিটিং এরিয়া, একটা 32 ইঞ্চির এলইডি টিভি, সঙ্গে ফ্যান চলছে কারণ এখানে এখন যথেষ্ট গরম লাগছে। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই কমপ্লিমেন্টারি ওয়াটার বটল এবং সমস্ত চা কফি বানাবার অ্যারেঞ্জমেন্ট উইথ ইলেকট্রিক কেটল। সামনে একটা সুন্দরভাবে আয়না দেখতে পাচ্ছেন আমাকে আয়নাকে, আর এইদিকে এলে দেখা যাবে একটা টিনি অথচ খুব সুন্দর একটা বাথরুম। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, দারুণভাবে ভালো লাগছে। এই বাথ এরিয়াটা আলাদা করা আছে, বাথিং এরিয়াটা যথেষ্ট সুন্দর। তো আমাদের ট্যারিফ লেগেছে 5000 মতো, তো আপনারা কথা বলে কিছুটা ডিসকাউন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স যেমন দেখছেন যে আমরা চেক ইন করেছি এই অন টাইম হোটেলে, দিস আর লাক্সারি 3 স্টার প্রপার্টি হোটেল। তো T2 টার্মিনাল ছত্রপতি শিবাজি টার্মিনাসের খুব কাছাকাছি এই হোটেল। তো সেখানকার রিসেপশন থেকে আমি জেনে নেব এই হোটেলের সমস্ত যে অ্যামিনিটিস, তার রুম কোয়ালিটি, তার ট্যারিফ, সমস্ত কিছু জেনে নেব যে আপনারা এখানে এলে কি কি সুবিধা পেতে পারেন। তো আমি ক্যামেরাটা রিসেপশনের দিকে টার্ন করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন বাকি সময়টার জন্য, সমস্ত কিছু আপনাদের বলে দেবো। हाँ तो मैडम आपका नाम तो नमस्कार। आई एम मित्तल राजेश गड़तकर। Okay. I am working in the on time hotel from last 7 to 8 months. So this property from the 3-star property. Yeah. For the rates are the single occupancy 3920. It's premium room. It's including breakfast, and for double occupancy it's 5040. Okay. It's also including breakfast, including GST with premium room. Okay. It's nearby airport only. Okay. You will get airport pickup and drop complimentary also. Okay. The main thing is our restaurant is open till morning 5 o'clock. Oh. So almost guests prefer. So it is a USP of your hotel. Yes, yes. A 24 hours restaurants yes, almost. if guests coming at midnight, so they will prefer the on time hotel only. Okay. And our restaurant is the Apna Dhaba. It's already famous. Okay. Yeah. Okay. So अगर गेस्ट्स यहाँ पे आते हैं जी। तो इनका चेक इन चेकआउट टाइम क्या होगा? चेक इन टाइमिंग से 12 o'clock का है, एंड अच्छा। नेक्स्ट डे चेकआउट टाइमिंग 11 o'clock का है। अच्छा, तो यहाँ से आपका जो डोमेस्टिक टर्मिनल है एयरपोर्ट का, वो कितना दूरी पे है? 10 to 15 minutes. Hi. 10 to 15 minutes Yes. only. So it is a couple friendly hotel or it is a family? Yeah, it's family also. It's couple friendly also. Couple friendly Yeah. also, and it is a pet friendly also. I Yes, think yes. because I am already Yeah. seeing the dog. Okay, thank you, madam. Thank you so much. টাইম হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এই আপনা ধাবা এই অঞ্চলে খুব বিখ্যাত এবং 24 আওয়ার্স রেস্টুরেন্ট। সবথেকে বড় কথা, আপনারা সারাদিন সারা রাত এর ফেসিলিটিস পাবেন, নিজেরা এসে খেতে পারেন অথবা রুম সার্ভিসও নিতে পারেন। খুবই ফেমাস, এবং কালকে আমরা রাত্রে এখান থেকে ডিনার নিয়েছিলাম, ভেরি টেস্টি। তো এখানে পার্টি হলও আছে, 24 আওয়ার্স লেখা আছে কফি শপ। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি গেস্ট যারা বেশি রাত্রে হয়তো আসছেন এয়ারপোর্ট থেকে। তো এই অন টাইম হোটেলের যে লোকেশান আন্ধেরি কুর্লা রোডের ওপরে এবং মারোল পাইপলাইনের এই গুরুত্বপূর্ণ জাংশানে, তো এইটা এই যে হোটেল তার ইউএসপি বলতে পারেন। তো এখানে এসে একটা রাত্রি বিজনেসের জন্য অথবা অন্য কোনো অফিসের কাজের জন্য থাকার জন্য দুর্দান্ত একটা 3 স্টার প্রপার্টি। বাইরে থেকে দেখলে অন টাইম হোটেল আপনার সামনেটা এইরকম। এই অবধি দেখি এই বন্ধুরা শেষ করব মুম্বাই ট্রিপের এই ভিডিওটা। সমস্ত ডিটেল কার্ড সব আমি অ্যাটাচ করে দিলাম, রুম ট্যারিফ আপনারা দেখে নিন এবং ভালো থাকুন।